কসবায় আইন কলেজে তরুণীকে ধর্ষণের প্রতিবাদ জানাতে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। প্রথমে মিছিলের অনুমতি পাওয়া যায়নি, এরপর আদালতের শর্ত সাপেক্ষ অনুমতিতে মিছিলের আয়োজন হয়। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়, শেষ হয় কসবা ল কলেজের সামনে। মিছিলে শুভেন্দু অধিকারী, বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, অর্জুন সিংদের হাঁটতে দেখা যায়। ল কলেজের সামনে মিছিল পৌঁছানোর পর মঞ্চ বাধা নিয়েও চলে আরেক প্রস্তর টানাপোড়েন। শেষ পর্যন্ত মঞ্চ তৈরি হয়। মঞ্চ থেকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী। পশ্চিম বাংলার গর্ব নয়, এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা। আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায়। মেডিকেল কলেজ সুরক্ষিত নয়, ল কলেজও সুরক্ষিত নয়। আমরা আওয়াজ দিয়েছি গঙ্গা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। এরপর মঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন শুভেন্দু। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই উত্তর কর্ণ অভিযান হবে বিজেপি যুব মোর্চার ডাকে। 2024 সালের 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। সেই নৃশংস ঘটনার 1 বছর পূর্তির দিন নবান্ন অভিযান হবে। সেদিন অভয়ের মা বাবাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন, জানিয়েছেন বিরোধী দলনেতা। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। কসবার ঘটনার পর থেকেই প্রতিবাদের সরব হয়েছে বিরোধী দলগুলি। প্রায় প্রতিদিনই পথে নামছে বিরোধী দলের কর্মী নেতারা। আরজিকরের ঘটনার পর ফের একবার অস্বস্তিতে রাজ্য সরকার। নিউজ টাইম।